অমূলদ সংখ্যার সংখ্যাটা কি? যে সকল সংখ্যার দুইটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় না তাকে অমূলদ সংখ্যা বলে। এখন এই প্রকাশ করা যায় না যে সংখ্যাগুলো, তার শর্ত কি কি দেখো, চেনার উপায় কিভাবে চিনবো। যে সকল সংখ্যাকে a বাই b অথবা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। আবার পূর্ণবর্গ, পূর্ণবর্গ নয় এমন যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা হবে। পূর্ণবর্গ নয় যেমন √2 কে কখনোই পূর্ণবর্গ আকারে প্রকাশ করা যায় না, কারণ এটাকে যখন ভাঙায় তখন দশমিক সংখ্যা আকারে চলে আসে এবং দশমিকটা অসীম আকারে থাকে। √3 √5 সবই একই কায়দার, সবই একই ধরনের। তারপর দেখো দশমিকের পরের সংখ্যাগুলো যদি ভিন্ন ভিন্ন আকারের অসীম হয় তবে সেটি কি হবে? অমূলদ সংখ্যা হবে। তার মানে একটা সংখ্যাকে তুমি ভাঙতেছো, ভাঙার পরে ধরো এখানে দেওয়া আছে 4.32548, এভাবে হতেই আছে এরকম। এই ধরনের যে সংখ্যাগুলো আছে সেটা ভগ্নাংশ সংখ্যা হোক বা যে সংখ্যা হোক না কেন, যখন এভাবে বাড়তেই থাকবে তখন সেটাকে আমরা অমূলদ সংখ্যা হিসেবে ধরে নেব। তারপর দেখো পূর্ণ ঘন নয় এমন স্বাভাবিক সংখ্যা ঘনমূল অমূলদ সংখ্যা। পূর্ণ ঘন নয় এমন স্বাভাবিক সংখ্যার ঘনমূল হচ্ছে অমূলদ সংখ্যা। যেমন 3√2, 3√5, 3√29, এই যে সংখ্যাগুলো, এগুলো যদি ভাঙা হয় তাহলে এটা কখনোই তোমার পূর্ণ সংখ্যা হিসেবে পরিণত হয় না। সেক্ষেত্রে আমরা এগুলোকে বলতে পারি অমূলদ সংখ্যা। এখন আরও একটু সহজভাবে যদি আমরা মনে রাখি, সেটা হচ্ছে অমূলদ সংখ্যা মনে রাখার শর্ত হচ্ছে ভাঙানো যায় না, মানে ভাঙা যায় না, ভাঙানো যায় না। 2 নম্বর হচ্ছে অসীম, সংখ্যাটা অসীম, তার মানে কি হতেই থাকে, দশমিকের পর সংখ্যা হতেই থাকে। 3 নম্বরটা হচ্ছে অক্ষর থাকে, যদি কোনো অক্ষর থাকে যেমন a b c এরকম যদি অক্ষর থাকে তাহলে সেগুলো সবই হচ্ছে অমূলদ সংখ্যা ধরায়।